হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। সবাইকে জানাচ্ছি দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অ্যান্ড সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি টু এভরিওয়ান। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে এবং আজকের এই ব্লগটায় একদম আমরা বাড়িতে আর কি দোল বলতে দেখো এবার এখন তো আর এখানে কাছের কেউ নেই, না বন্ধু বান্ধব না পরিবারের কেউ নেই, তো আমি একটা ছোটোখাটো একটা পুজো রাধাকৃষ্ণর একটা পুজোর অ্যারেঞ্জমেন্ট করেছি। পুজোটা আমিই করবো এখানে। তো এই যে সব অ্যারেঞ্জমেন্ট এখানে চলছে, সব পুজোর ফল সব আনা হয়েছে, মিষ্টি। এবার ঠাকুরের আমি পায়েসটা বানাচ্ছি অ্যান্ড ঠাকুরকে আজকে লুচি, আলু ভাজা, ঢেঁড়স ভাজা আর দেবো পায়েস দিয়ে আজকে ভোগটা নিবেদন করব। সো এই যে এখানে ঠাকুরকে বসাবো, এখনো রাধাকৃষ্ণকে বসানো হয়নি, স্নান করে একবারে বসাবো। তো এখানে ফল মিষ্টি সব রেডি রাখা হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে পায়েসটা জাস্ট বসিয়ে দিয়েছি। আমি সেম গ্যাসেই পায়েস করি, সব পুরো ক্লিয়ার করে পরিষ্কার করে, দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার করে তারপরে এখানে ঠাকুরের আলাদা বাসনপত্র রাখা থাকে, তো সেগুলো দিয়ে আমি আজকের পায়েসটা বানাচ্ছি। আর এর আগে আমি লুচি তারপর সব রকম ভাজা এগুলো সব রেডি হয়ে গেছে। দেখাচ্ছি তাহলে ঠাকুরের এই ভোগটা দেখে নাও। এখানে এরকম চাপা দিয়ে রেডি করে রেখে দিয়েছি, জাস্ট পায়েসটা রেডি হওয়ার বাকি আছে, আদারওয়াইজ সব রেডি। রাধাকৃষ্ণকে আজকে দেখো এই কালারটা পরাবো, ইয়েলো কালারের। এটা নতুন জামা আছে, আমার কাছে ছিল, আমার খেয়ালই নেই, বাট আমি ভাবছিলাম এবারে নতুন হলুদ জামা কিছু থাকলে মানে ভালো হয়, কারণ রাধাকৃষ্ণর ফেভারিট কালার ইয়েলো। তো আশা করছি এই জামার কাপড় পরে খুব সুন্দর লাগবে আমাদের রাধাকৃষ্ণকে। দেখো জোগাড় করা পুরো কমপ্লিট হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে জানি, বাট স্টিল আমি একা হাতে করছি, শুভদীপও হেল্প করছে একটু। তো এদিকে আবার আমাদের রান্নাটাও করতে হচ্ছে, পুজোর জোগাড়ও করতে হচ্ছে, তাই একটু লেট হয়ে গেছে। চলো এবার পুজোটা এখন স্টার্ট করা যাক।
দেখে নাও, পুজো কমপ্লিট একদম দেওয়া। বেশ ভালো লাগছে জানো তো, মানে কি বলতো, এই দিনটা স্পেশালি রাধাকৃষ্ণকে পুজো করে আমার ভীষণ ভালো লাগে। মানে সেই রং টং লাগাই না, মানে একটা ব্যাপার থাকে তো ওরাও রং খেলে নিয়েছে, দেখতেই পেলে পিকচারটায়। তো যাই হোক, আশা করছি তোমাদের এই পুজোটা দেখতে ভালো লেগেছে। তাহলে এবার আমরা দোলটা খেলি। Pray for you, even when there's nothing, you always make up something. You know I try to pray for you, even when we're touching, you always make a fuss. Okay, I'm pushing, don't test my patience. I'm trying to pace it. You kept me waiting. I try to pray for you. I try to pray for you. পুরো ভূত বানিয়ে দিল। দেখো বেশ একটু সুন্দর করে সব রকম রং একটু দেবো তা নয়, মানে ও ভূত না আমি ভূত? না না, দুজনেই তো একই কালার কম্বিনেশন লাগিয়েছি। হেভি লাগছে, দুটো কালার মিশিয়ে গিয়ে একদম হেভি হেভি। মানে এই বিশেষ করে হোলি যেমনই হোক, এই প্লেটটা দেখতে বেশ দারুণ লাগে। মানে সে সব রকম রং একটু বেশ এরকম করে সাজাবো, দারুণ লাগবে। আর এটা আমাদের সেকেন্ড হোলি আফটার ম্যারেজ, দুজনে একসাথে হোলি খেলছি, খুবই ভালো লাগছে। বাট বাড়ি থেকে দূরে আছি, মানে দাদা মা এরা সবাই মিলে আমরা ছাদে গিয়ে খেলতাম। আগের বার কোথায় ছাদে গিয়ে খেলতাম, বাট এবারে ভালো চান্স ছিল বাবাই দাদার সাথে, ওরা ওটা কোথাও গেছে, ওখানে যাওয়া আমাদের, মানে ওখানে থাকলে তো ডেফিনেটলি যেতাম, বাট ওই আর কি আমরা নিজেদের মধ্যে সেলিব্রেশন করছি। যা আর এখানে কি হলো ব্যাপারটা, আজকে আমি জানি না কেউই হোলি খেলছে না আমাদের। মনে হয় ওরা কালকে খেলবে, আজকে বাঙালিদের দোল, কালকে হয়তো খেলবে, হয়তো তখন দেখি যদি খেলতে পারি ওদের সাথে। বাট আজকে কেউ কিছু নেই, একদম শান্ত পরিবেশ আমাদের সোসাইটিতে। তোমরা চিন্তা করবে না, আমাকে দিয়ে আবার সানগ্লাস আনালো। সানগ্লাস পরবে নাকি ছবি তুলবে? হ্যাঁ, সানগ্লাস না পরে ভালো আছে নাকি? হ্যাঁ সত্যি, মানে আমরা এতক্ষণ ছবি বেমালুম তুলে গেছি কিন্তু উইদাউট সানগ্লাসে। কিন্তু আজকে না, মানে মানে কি বলবো, মানে ব্যাড লাক বলতে পারো, আজকে রোদটাও ওঠেনি যে ভালো ভালো তোমার ব্রাইট ছবি উঠবে। এখানে বৃষ্টি পড়ছে হোলির দিনে, মানে এখানে এখনো দেখতে হবে পুরো জলে জল, মানে পুরো বৃষ্টি পড়ছে সকাল থেকে, অদ্ভুত লাগছে একটা। মানে এখানে যদি একটা সূর্য টুর্য উঠতো, হেভি ফটো উঠতো, কি বলি, দারুণ, একদম লাইটিংটা প্রপার থাকতো। তো আমাদের সব হোলি খেলা হয়ে গেল, যা যেরকম ভাবে দুজনে মিলে আবির খেলতে পারতাম আবির দিয়ে খেললাম। একটু রিল টিল ভিডিও বানানো হলো, সেগুলো তোমরা ইনস্টাগ্রামে নিশ্চয়ই দেখতে পারবে। তো আমার অঙ্কনার ইনস্টাগ্রামের আইডিটা এখানে দেওয়া হবে, প্লিজ ফলো করে নিও। আর তার সাথে এখন খেতে বসছি, এখন অনেক টাইম হয়ে গেছে, বাট তাও এখন খেতে বসছি, দেখাচ্ছি তোমাদেরকে কি কি খাবো আজকে আমরা। তোমাদেরকে আর টাইমটা বলছি না, তো আজকে একটা সিম্পল মেনু রেখেছি, খিচুড়ি, মানে ফুলকপি দিয়ে খিচুড়ি করেছি, ব্যাস, আর পাঁপড় ভাজা। মানে আর কি লাগবে, হোলির দিনে খিচুড়ি খাবো আর পাঁপড় খাবো। বিশেষ করে আমরা শুধু দুজন আছি তো, মানে তার সাথে পুজো করা হয়েছে, অনেক কিছুই আজকে কাজ ছিল, সেজন্য আর বেশি কিছু করা হয়নি। এই দুটো দিয়ে আজকে আমার পেট ভরে যাবে। হ্যাঁ তো এই দেখো, আমি এখন ফুললি রেডি হয়ে গেছি। দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পর তারপর উল্টো দিক থেকে আমাদের যে সাউথ ইন্ডিয়ান আন্টিগুলো থাকে, ওনার ফ্যামিলি এসেছিলো আমাদের রাধাকৃষ্ণর পুজো দেখতে। এসে খুব ভালো অ্যাপ্রিসিয়েট করেছে আমার পুজো দেওয়াটা, আর আমাদের পুজো দেওয়াটা। তো প্রসাদ দিয়েছি, বাচ্চাটা ছিল, তোমরা আগের ক্লিপে দেখলে, বাচ্চাটা মানে ফটো তুলতে দিচ্ছে না ও দিদাকে, নেমে খালি ও হাঁটবে আর ও জিলিপি খাবে, জিলিপি ওর নাকি ফেভারিট, তো ওকে জিলিপি দিয়েছিলাম। তো যাই হোক, এবার দাদাটা এখন রয়ে গেছে, রয়ে গিয়ে শুভদীপের সাথে গল্প করছে। ওরা চলে গেলেই শুভদীপ বলেছে কোথাও একটা নিয়ে যাবে। এই দেখো আমি ফুল রেডি হয়ে গেছি, তো কোথাও একটা নিয়ে যাবে, সত্যি আমাকে বলেনি কোথায় নিয়ে যাবে, তো দেখা যাক কোথায়ও নিয়ে যাক। খেয়াল করছো কি জানি না, যাই হোক আমি কতবার বললাম বলো, নিজেরই শুনতে যেন কান ঝালাপালা হয়ে যাচ্ছে। ওই আন্টিগুলো বললাম না তোমাদেরকে যে এসছিল বাড়িতে, তারা আবার ইয়ে বানিয়েছিল, এটাকে কি বললো, আলু পরাটা। আর এখানে দেখো দহি দিয়ে দিয়েছে আর চাটনি, বোধ ওরা চাটনি দিয়ে গরম গরম বানিয়ে দিয়ে গেছে। কিন্তু আমরা তো এখন ডেটে যাচ্ছি, এটা খেলে আর ডেটে গিয়ে কিছু খেতে পারবো না। কি করবি? কিন্তু গরম গরম না খেলে একটা পরোটা চল হাফ খাই, দিয়েছে দেখো, না খেলে এরকম হয়, একটা হাফ করে খাই এখন। দারুণ খেতে, এটা অন্যরকম খেতে, চাটনিটা একদম
আলাদা রকম, এরকম চাটনি আমি আগে খাইনি। না বলতে আমাদের অটো চলে এসছে, তো এখন যাবো পাশেই, খুব একটা দূরে না। ও বললো কাছেই, তো অটোই করলাম। Pray for you, even when it's nothing. You always make up something. You know I try to pray for you, even when we're touching. You always make a fuss. Okay, I'm pushing. আমরা চলে এসেছি সিলভার স্পুন ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড বারে। তো এখানে আজকে আমাদের ডিনার করতে শুভদীপ নিয়ে এসছে। শুভদীপ জাস্ট অটোর ভাড়াটা দিচ্ছে, এখন জাস্ট ভিতরে যাব। ভালো জায়গায় নিয়ে এসছে আমাকে, আমি হ্যাপি, বাট পেটে অতটা জায়গা নেই। খাবো মানে খাবারটা ভালো লাগে, মানে বাইরে থেকে দেখতে সব কিছুই ভালো লাগে এখানে, তারপরে কি খাবারটা পেয়ে আবার বেড়ে যায়। এইখানে না মানে একটা বারও আছে পাশে, ওটাই বেশি ভিড় এটার থেকে। তা আজকের দিনে তো ওটা ভিড় হওয়াটা ন্যাচারাল। এখানেও বাঙালি পেয়ে গেছো? হ্যাঁ, এখানেও বাঙালি পেয়ে গেছো? এখানেও বাঙালি পেয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি যা দেখলাম এখানে, মানে পুনেতে যে বড় বড় রেস্টুরেন্ট বা যাই হোক, সেখানে মোস্টলি বাঙালি লোকই আছে, মানে যে খাবার রান্না করে বা শেফ যে অর্ডার নিচ্ছে সবাই বাঙালি। তো কি অর্ডার করলি আজকে? আজকের জন্য বেশি স্পেশাল কিছু না, চিকেন হাক্কা নুডলস আর চিলি চিকেন। এখনো আসেনি, ততক্ষণ ভাবলাম তোমাদেরকে এই ব্যাগটা দেখাই। ব্যাগটা না আমার অনেক দিন পর নিয়ে বেরোলাম। এই ব্যাগটা আমাকে শুভদীপ দিয়েছিল। কবে দিয়েছিল সেটা? আমার ইয়েতে, বার্থডেতে। এটা আমার বার্থডেতে গিফট করেছিল বলতে পারো। এটা আমার ফার্স্ট এক্সপেন্সিভ ব্যাগ, মানে এক্সপেন্সিভের দিক দিয়ে একটা অলডোর ব্যাগ। দারুণ আমার কালারটা লেগেছিল, তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটা শেয়ার করে দিই। আমাদের স্টার্টার চলে এসছে। স্যারের এখন ফোনে একটা কল চলছে, আর এই আমাদের লেমন সোডা। তো চলো এখন এটাকে এনজয় করি। আমি অলরেডি খেতে শুরু করে দিয়েছি। I try to pray for you. I try to pray for you. Pray for you, for you, for you. I try to pray for you. কি হলো, এত খুশি কেন? 10% অফ করে দিয়েছে। কেন অফ করেছে? যখন জিজ্ঞাসা করলাম বলছে বাড়ির লোক, তাই জন্য। ও বাঙালি অফ করছে। এই আমাদের এখন খাওয়া হয়ে গেছে, ভালো লাগলো। বললো বাড়ির লোক, ডিসকাউন্ট করে দিল ওয়েটারটা। তো যাই হোক, এখন আমরা বাড়ি ফিরছি, আর ডেট ফেট নেই, এখন সিধা বাড়ি যাবো, খুব টায়ার্ড লাগছে। এই আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে ভেবেছিলাম যে এই জায়গাটা একটু গুছিয়ে রাখবো, নাহলে কালকে আমাদের যে কাজ করতে আসে তার সুবিধা হবে, কিন্তু আজকে আমার একদম ইচ্ছা করছে না, কালকেই করব। তো অন আ হ্যাপি নোট আজকে এই ব্লগটা এন্ড করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবটা অবশ্যই করো। আর হ্যাঁ, হ্যাপি উমেন্স ডে আমি উইশ করে দিচ্ছি, কারণ তোমরা যখন এই ভিডিওটা পাবে সেদিনই উমেন্স ডে হবে। তো হ্যাপি উমেন্স ডে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা।